মহান রব্বুল আলামিনের পবিত্র শারীরিক দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই পবিত্র বরকতময় জুমার দিন আল্লাহর মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজকর্ম ঝামেলাকে ফেলে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর পবিত্র ইবাদতের জন্য মসজিদে আসার তৌফিক সুযোগ দিয়ে মালিক করে দিলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শারীরিক দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া হায়াতুন নবী রাহমাতুল নবী রাহমাত আলাম যেই নবীর ওসিলা ব্যতীত যেই নবীর শাফাআত ব্যতীত কোন নবী রাসূল কোন মানুষ কোন বীর পয়গম্বর কারো কোন গতি থাকবে সেই রহমত আলানা নবী বলে মুজাসসাস আমার আপনার রহমতের নবীর পবিত্র রওজায়ে আতহারে সোনার মদিনায় রিয়াজুল জান্নাতের পাশে অগণিত অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্র বরকতময় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের ভিতরে তিনি হলো আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কেন মানুষকে বানাইলেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? হাদিসে মুবারকের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা তাকে চলার শক্তি, হাঁটার শক্তি, কথা বলার শক্তি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে দান করেছেন। তবু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত হয়ে নামাজরত সেজদা নামাজের বৈঠক তাশাহুদরত অবস্থায় একদিন না দুই দিন না বিগত 40 বছর সুবহানাল্লাহ কত বছর 40টি বছর বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকে বললেন ওহে আদম কি ব্যাপার এরকম ভাবে চুপচাপ বসে আছো কোনো কথা বলো না নড়াচড়া করো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে কয় আল্লাহ আমাকে যেভাবে বসার হুকুম দিয়েছেন ওইভাবে বসছি কথা বলার হুকুম দেন নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাকে তোমার মধ্যে এই পরিমাণ আদব এত আদব দেখাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আল্লাহ বড় খুশি হই। সুবহানাল্লাহ আল্লাহ যদি খুশি হয় কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ডাকে আদম কইলা এমন আদব তোমার ভিতরে পাইলাম বিগত 40 বছরের ভিতরে আমার হুকুম বিধিতে একটা কথা বলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমি তোমাকে 3টা পুরস্কার দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানদের জন্য দুনিয়ার জমিনে যারা আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দান করলাম 3টা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আদর যদি থাকে তার জীবন ধন্য হয়ে যায়, আর যদি চুল পরিমাণ বেয়াদব থাকে তার জীবন বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বানানোর পর আল্লাহ তাআলা হুকুম করলেন সমস্ত ফেরেশতাদেরকে উসজুদু লি আদম আদমকে সিজদা করো ফাসাদাদু সকলে সিজদা করলো ইল্লা ইবলিস ব্যতীত শয়তান ব্যতীত সকলে তাজিম করলো সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাকতে কয় দিলে ইবলিস ফেরেশতাদেরকে ডাকতে বলল তুমি কেন সিজদা করলা না তো হইলা না? ডাকতে বলছে আল্লাহ যদি এখানে 2টা শর্ত আছে বিষয় তাকে বলতো যে আল্লাহ আমি বুঝতে পারি নাই ভুলের
যতই অপরাধ করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে উত্তর দিল, আল্লাহ অহংকারের উত্তর দেবে, ক্বালা মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতু ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি আদম থেকে বাসনা করব, আমি দেখতে পারলাম তাকে মাটি দিয়ে বানাইলাম আমার সামনে। সুবহানাল্লাহ। আমার সামনে রাখলাম তাকে মাটি দিয়ে তৈরি করলাম। মাটির কাজ হলো নিচের দিকে দাবিত হওয়া, আগুনের কাজ হলো উপরের দিকে দাবিত হওয়া। অর্থাৎ আদমের চাইতে আমি দামি, আদমের চাইতে আমার মর্যাদা সম্মান বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার হুকুম অমান্য করে অহংকার করলে আমার দরবার থেকে বাইরে হয়ে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলার লানত ভক্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদম তুমি আদম দেখাইলা, তোমার সন্তানদেরকে আমি তিনটা জিনিস পুরস্কার দান করলাম। আল্লাহ কি পুরস্কার দিবেন? ডাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক নাম্বার পুরস্কার দিলাম, সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাকে আমি সর্বশ্রেষ্ঠত্ব দান করলাম। সুবহানাল্লাহ। মানুষের চাইতে শ্রেষ্ঠ কোনো কিছু, কথা বলে না, মানুষের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ বলে আসমান জমিন তারকা গ্রহ নক্ষত্র এই তামাম পৃথিবীতে পাহাড় পর্বত নদী নালা খাল বিল পশু পাখি যা কিছু দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে দান দিলাম তোমাদেরকে। কেন দান দিলাম? তোমাদের মধ্যে আদম আছে, আদমের কারণে আমি আল্লাহ দান করলাম। দুই নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মর্যাদা দান করলাম। দুনিয়ার যত পশু পাখি আছে, জীব পতঙ্গ আছে, সকলকে জ্ঞান দান করলাম একটা। আর আদম অর্থাৎ মানুষদেরকে জ্ঞান দান করলাম দুইটা। একটা হলো ব্রেনের জ্ঞান, আরেকটা হলো সিনার জ্ঞান। সুবহানাল্লাহ। একটা হলো ব্রেনের মাথার জ্ঞান, আরেকটা হলো অন্তরের হৃদয়ের জ্ঞান। পশু পাখি এগুলার জ্ঞান হলো মাথায়, আর মানুষের জ্ঞান হলো অন্তরে এবং মাথায়। সুবহানাল্লাহ। যেই জ্ঞান দিয়ে কি হবে? যে মাথার জ্ঞান আছে, জ্ঞানের পরে যখন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে 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 ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারে, আল্লাহ বলে আমি তামাম দুনিয়া তার জন্য রহমত বানায় দেই। বান্দা যা চায় আমি আল্লাহ তাকে তাই দান করি। তিন নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দান করলাম। আল্লাহ তিন নাম্বার পুরস্কার কি দিবা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 আল্লাহ তাআলা বলতেছেন, পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বড় সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের চাইতে সুন্দর আর কিছু আছে? আল্লাহ বলে আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৌন্দর্য নিয়ামত দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা ডাকিয়া কয়, আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করলা, সবচাইতে সুন্দর বানাইলা। এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষদেরকে এত নিয়ামত দান করলা, আল্লাহ তোমার আসমানের ভিতরে জমিনের ভিতরে কেন এদেরকে শ্রেষ্ঠত্ব দান করলা? আমি আল্লাহ শুধু শ্রেষ্ঠত্বই দান করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দিলাম, শক্তি দিলাম। সুবহানাল্লাহ। কেমন ক্ষমতা? একটা বাঘ একটা মানুষ কন্ট্রোল করতে পারে, হাজার মানুষ চেষ্টা করলে একটা হাতিকে ফিরাইতে পারবে না, কিন্তু ছোট্ট একটা মানুষ একটা হাতিকে কন্ট্রোল করে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন সিংহভাগ সাত জগৎ দুনিয়ায় যা কিছু আছে সকল কিছুর চাইতে আমি আল্লাহ তাআলা শক্তিশালী বানাইলাম এই মানুষদেরকে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা ডাকিয়া কয়, আয় আল্লাহ আইয়ু শাইইন আশাদু মিন খালকিকা। আল্লাহ তাআলা ডাকিয়া ফেরেশতারা ডাকিয়া কয়, আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে শক্তিশালী কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া কয়, ওয়াল হাজার। সবচেয়ে শক্তিশালী হলো পাথর। সবচেয়ে শক্তি হলো পাথর। ফেরেশতারা ডাকিয়া কয়, আইয়ু শাইইন আশাদু মিন খালকিনা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকিয়া কয়, আইয়ু শাইইন আশাদু মিনহু। তারপরে শক্তিশালী বেশি কি? ডাকিয়া বলল, পাথরের চাইতে শক্তিশালী হলো লোহা। লোহা দিয়ে পাথর কাটা যায় না? এত বিশাল বড় বড় পাহাড়, পাথর সবকিছু লোহার মেশিন দিয়ে কাটা শেষ করে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকিয়া পাই হুসাইন আসাদু মিনহু। আল্লাহ এরপরে সবচেয়ে শক্তিশালী কি? লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। লোহা যতই শক্ত হোক, আগুনে পোড়া দিলে তোমার শেষ। নরম হইতে হয়। লোহা পোড়া দিলে আগুনের মধ্যে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার ফেরেশতারা ডাকিয়া পাই হুসাইন আসাদু মিনহু। এরপরে শক্তিশালী কি? তিনি ডাকিয়া বলল, আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। আগুন যতই দাও দাও করে চলো, পানি দেয়টা দিন সব শেষ। দিবে কি দিবে? পানি নেই দিলে সব আগুন নিভিয়ে যায়। ডাকিয়া পাই হুসাইন আসাদু মিনহু। আল্লাহ এর চাইতে শক্তিশালী কি? ডাকিয়া বলল, আগুন পানির চাইতে শক্তিশালী বেশি হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি যারা ধরা যায় না, ছোঁয়া যায় না, এই বাতাস। সুবহানাল্লাহ। বাতাস ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। আল্লাহ বাতাস কেন দিলাম? যে তামাম দুনিয়া আমার বান্দার বহু কিছু প্রয়োজন, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাতাসের মাধ্যমে অনেক কিছু সহযোগিতা করি। যেমন একটা মানুষ 10 তলা বিল্ডিং এর উপরে থাকে, হঠাৎ করে 10 তলা বিল্ডিং এর ভিতরে তার পায়খানা বের হয়েছে, পায়খানা বের হয়েছে। এখন যদি এই লোক চিন্তা করে যে দেশের দ্বারায় যায় একেবারে টিউবওয়েল থেকে পানি চাপ দিয়ে নিয়ে আসে, আওয়াজ যাবে, তার কেমন চিন্তা করে? আল্লাহ বলে, বান্দার ভিতরে আদব আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে এমন নিয়ামত দান করলাম। বাতাস আমি আল্লাহ হুকুম করলাম, আর তার পান চালু করে দিল, পানি কিন্তু বাতাসের শক্তি দেয়। আমি আল্লাহ তাআলা হুকুম করলাম, পান মেশিন বাতাস তৈরি করে দিল। আমার বান্দা 10 তলায় থাকুক, 20 তলায় থাকুক, আমি হুকুম করছি পানি আমার বান্দার কাছে নিয়ে যাবে। এটা আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে নিয়ামত দান করলাম। কেননা তোমার পিতা আদম আমার সাথে আদব করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকিয়া পাই হুসাইন আসাদু মিনহু। আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে এই বাতাসের চাইতে শক্তিশালী কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা যখন আরজি জানাইলেন, ফেরেশতারা ডাকিয়া কয়, আল্লাহ আর সবচেয়ে শক্তিশালী কি জিনিস? আল্লাহ তাআলা ডাকিয়া কয়, আগুনের চাইতে, বাতাসের চাইতে, পানির চাইতে, সবল লোহার চাইতে এবং পাথরের চাইতে সব চাইতে শক্তিশালী, সব চাইতে ক্ষমতা হলো একজন মুমিন বান্দার হৃদয়ের শক্তি। মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এমন ক্ষমতা, এমন শক্তি, এমন পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। আমার বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে খুশি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তর, ওই বান্দার ভিতর, ওই বান্দার কলব, ওই বান্দার দিলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রশস্ত করে দেই, ওই বান্দাকে তামাম দুনিয়া দেখার ক্ষমতা আমি আল্লাহ তাআলা তার হৃদয়ের ভিতরে পেট করে দেই। আল্লাহ তাআলা ক্ষমতা আছে। আল্লাহ এত নিয়ামত দান করলেন, এত রহমত দান করলেন, সব কিছু দিলেন আল্লাহ তাআলা একটা কারণে। আদম আলাইহিস সালাম তার ভিতরে ছিল আদম। যখন বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায়। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি নবীর সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও
দুনিয়ার মানুষ আদম আলাইহিস সালাম এর সাথে ইবলিস একটা মাত্র হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তার 9.5 লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়ে গেছে। কয় বছর? 9.5 লক্ষ বছর প্রদান করে 6.5 লক্ষ বছর, 6.5 লক্ষ বছরের ইবাদত বন্দেগী নামাজ দোয়া দরুদ তাসবিহ তাহলিল আল্লাহর ইবাদত বাদ হয়ে গেল আদম নবীকে অসম্মান করার কারণে। আর আদম নবীর নবী, ঈসা নবীর নবী, মুসা নবীর নবী, সমস্ত নবীদের নবী যিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হলো আমার নবী, তিনি হলো আমার রহমতের নবী, আমার বরকতের নবী। ওই নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে তার ঈমান আমল সব কিছু বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তাকে লানত করে দিব। এই জন্য সবচাইতে আদব আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমতা দেখাবার যায় বেয়াদবি করতে যায়। কত জমায় আজকে আসার সময় বলল যে হুজুর ঘটনাটা শেষ করছেন, অনেক লম্বা আলোচনা। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জগতের ভিতরে খোদা দাবি কইরা শয়তান এই ফেরাউন সব কিছু শেষ করে ফেলাইল। মনে আছে? সব কিছু শেষ করে দিল এবং তার বন্ধু বলল তুমি যদি খোদা হইতে চাও 4টা কাজ করতে হবে, প্রত্যেকটা কাজ 10 বছর কইরা 40 বছর সময় লাগবে। প্রথম হলো 10 বছর। এই 10 বছরের ভিতরে দুনিয়ায় যতগুলা মসজিদ মাদ্রাসা আছে সব ভাঙিয়া বানাবা। মসজিদ মাদ্রাসা সব কিছু বানিয়ে বানাবে। আচ্ছা ঠিক আছে, এটা একবারে হবে না, দিন 10 বছর বিদায় হয়ে গেল। এই 10 বছর পরে আমার ডাকতে হবে, এবার কি করতে হবে? ওই এইবার করতে হবে এই 10 বছরের ভিতরে দেশে যত আলেম ওলামা আছে সব আলেম মাইনাস রাখা বাড়াইতে হবে। একটা মৌলবীর গোষ্ঠী যাতে না থাকে, কোনো একটা সিমাসাবি দিয়া যদি মৌলবী বাঁচতে থাকে কিন্তু মানুষের বুঝাবো যে ফেরাউন কিন্তু খোদা না, খোদা হলো বলি। আমার ভাই আমার বন্ধুগণ, ফেরাউন যখন এবার নিয়ম চালু করে দিল সব আলেম ধরো, সব আলেমকে ধরো এবং সবাইকে হত্যা করে ফেলাও। আরবের ভিতরে 3টা ভাগ হয়ে গেল। কয় ভাগ? একটা ভাগ হয়ে গেল। সেই ভাগটা ওই দেশের থেকে তারা পালায় গেলে, অন্য রাষ্ট্রে চলে গেলে। আরেক দল মানুষ তারা কষ্ট করে শিকার করে তারা বহু দেশের থেকে পালাইতে পারলেন না, তারা জীবন দিয়ে দিলেন, তারা ইন্তেকাল করলেন। আরেক দল যারা আছে তারা ফেরাউন বাইর হওয়ার আগে তার ছবি টবি বানাইয়া আগে তার স্বাগতম জানাইল, হুজুর আমরা আপনার ঘরে আছি, হুজুর আমরা এক কথা বলেন না, হুজুর আমরা আপনার ঘরে আছি। যারা প্রকৃত কান্তি যারা পাশে শত্রু নিজে পড়ে গেছে, আর যারা যাইতে পারে নাই তারা জীবন দিছে ফেরাউনকে খোদা, খোদা মানে না, ফেরাউনকে খোদা মানে না। আর যারা সুবিধাবাদ চিন্তাবাদ, যারা সুবিধাবাদ তারা বলছে যে দেশের থেকে পালাতে হবে না, তারা সাপোর্ট করলেই তো হয়ে গেল। যদি সাপোর্ট করে দেয় তো হয়ে গেল। ডাক দিয়া বলতেছে যে ফেরাউন আসার পরে যে তোমরা তো বলবি, বলতেছে না আমরা বলবো হইকে আপনি যা বলবেন তাই আমরা শুনবো, প্রয়োজনে খোদার স্লোগান প্রথমেই আমরা মোনাফেক আছে না ধরে বলেন আছে না না। এক সময় একদিকে করে টাকা পাইলে সব ভুলে যায়, ইমান বিক্রি করে দেয়। এই জন্য এটা ছিল ফেরাউনের জামানায় কিছু মানুষ যারা দুনিয়ার জমিন থেকে জীবন দিয়া দিলেন, আবার কিছু ইন্তেকাল করলেন, আরেক দল তাদের পক্ষে চলে গেল। বর্তমান সিস্টেম আছে না, সারা জীবন বাস করতে একটা এখন তাদের সীমা। আমার ভাই আমার বন্ধুগণ, মিস্টার ফেরাউন সমস্ত আলেমদেরকে নাইকা বৈঠক করলেন। সবাই কথা দিল আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে খোদা বলে দাবি করে নিলাম। তাইলে কি তাদের ঈমান আছে? জোরে বলে ঈমান আছে? তাহলে তাদের ঈমান নাই, ঈমানকে বিক্রি করে ফেললো টাকার কারণে, স্বার্থের কারণে। আজকে দুনিয়ার জমিনের ভিতরে মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়, ঈমান বিক্রি করে দেয়, মৃত্যুর চিন্তা করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইকে কয় সব কিছু যখন করা শেষ হয়ে গেল, এবার মিস্টার ফেরাউন খোদার আসনে বসে গেল। কোন আসনে? খোদার আসনে বসে
আসল নাম হলো কাবুস। ওই রাজার রাজ্যের রাজা যিনি হয় তার উপাধি হলো ফেরাউন। উপাধি কি? ফেরাউন। ফিরআউন ওয়া আমানা ওয়া কারুন। এই ফেরাউন যখন বসে গেল, এখন প্রথম খোদা হয়েছে। আগে ছিল সুর, আগে ছিল সুর, বাপ্পা, কবরস্থানের পাহারাদার, পিয়ন, এর থেকে ঘুষ টুস দিতে সব কিছু সাফ করে হইল রাজা। রাজার থেকে আবার হয়েছে 2 নাম্বার খোদা। কথা বললাম নাকি ভুল বললাম? 2 নাম্বার খোদা হয়ে গেছে। এখন খোদা হওয়ার পর একটা আয়োজন করতে হয় না? একটা মানুষদেরকে দাওয়া দিতে হয়, খানা দিতে হয়। ফেরাউনের উজির দিলে উনি ডাক দিয়া বলল, দেশের মানুষ যদি তোমার কাছে রাখতে চাও, মানুষ যা চায় তাই। সমস্ত দেশের যত বড় বড় এমপি মন্ত্রী নেতা আছে সব ডাকলেন। ডাইকা একাত্রিত করে সবার জন্য স্পেশাল ভাবে ভিআইপি ভাবে তাদের জন্য খানার ব্যবস্থা করলেন। আমান কাশি ভুনা, আমান কাশি ভুনা তফসিরের ভিতরে আসছে যে আমার কাশি ভুনা করে সকল বড় বড় নেতা যারা আছে সকলের সামনে দিয়ে দিছে। একজন তো আছে হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবীরা আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয়। হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে কয়, আসিরা কি সেই জায়গা থেকে হইলা কি? ধীরে ধীরে এখন খোদা দাবি কইরা আছে, সিফলেস করে অনুষ্ঠান করতেছ। আল্লাহ তাআলার দরবারে ডাকতে কয়, আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয়, ওই বরাবরই গুনাহ কাজা কইরা দে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ছোট, নবীরা ছোট হোক বড় হোক, জন্মের আগে থেকেই তো আল্লাহ নবী বলে আলাদা ছিলেন। তাদের জ্ঞানটা তো আর ছোট না, জ্ঞানটা তো আল্লাহ বদল। 40 বছর পরে আল্লাহ তাআলা নবুয়ত প্রকাশ করার হুকুম দিয়েছেন যে এখন করো। কিন্তু নবী তো নবী আগে থেকে, তাই না? নবী তো আগে থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন অনুমতি চাইছেন, দেখে সব মানুষজন সুন্দর করে খানা খাওয়ার জন্য বসে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে পিছন দিক থেকে যাইয়া ওই বকরির মাথা ধইরা হাত দিয়া ধইরা কয়, কোন বিদিনিল্লাহ সে জীবিত হয়ে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, মরা পেটের মধ্যে বকরি জীবিত হইয়া উঠা দৌড়। সুবহানাল্লাহ। শুরু করছে হাজার হাজার যত গোলামি মন্ত্রী মিনিস্টার যত মেহমান, সব মেহমানের খাবার আমার বকরি হয়ে দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাকিয়া কয়, বকরি রে আরো জোরে দৌড়া, ফেরাউন যাতে ধরতে না পারে। বকরি গুলাম এরকম চামড়া ছিলানো অবস্থায় দৌড় শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাকিয়া বলল, জিবরাইল, নবীকে সম্মান করে ফেরাউনকে অসম্মান করছেন। এই বকরিগুলার পশম এবং চামড়া সুন্দর করে বানিয়ে দাও। ওই বকরিগুলার পশম হলো বড় বড় এবং ওই বকরিগুলার চামড়া অনেক সুন্দর করে আল্লাহ গঠন করে দিলেন। ওই বকরিগুলা হলো পৃথিবীর ভিতরে সবচাইতে দামি বকরি। আল্লাহ নবীর কারণে ছাগলের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। এবার মিস্টার ফেরাউনকে সমস্ত লোকটা কেবল হুজুর, ও খোদা সাহেব, আপনি আমাদেরকে মেহমানদারি করার জন্য ডাইকাই না, আমাদেরকে অপমান করলেন। কয় কি অপমান করছি? কয় খানা দিয়া, খানা আবার জীবিত করে এখান থেকে সরাই নিলেন। কয় খানা খালি তোমার কথা গেছে, আমার দাও তো না। আমি যে খোদা, আমার দাও তো না। এবার মিস্টার ফেরাউনের ব্যাপক রাগ উঠছে। মুসা নবী দৌড়ে যায় মাছ আসরের পরে বলেছে। আসরের পরে পলারের পরে ডাক দিয়া কয়, কি হয়েছে? তাড়াতাড়ি দৌড়াইয়া আসরের পরে পলাই দিচ্ছে। কয়, মা আজকে যে একটা ভুল কাম করে হয়েছে। কয়, মাঝে মাঝে তো এরকম একটা বিপদ ঘটাও, তুমি এখন কাম করো আর ওইটা শাস্তি ভোগ করা লাগে আমার। তুমি আজকে কি করছো? কই এই কাম করছি। কই বকরিগুলা চলে গেছে। কই আল্লাহর রহমত একটাও নাই। সুবহানাল্লাহ। কই যাও, আজকে কোনো সমস্যা হবে না। কারণ রাস্তায় এসে কই এইটাই আমার দুশ্মন, এইটাই আমার দুশ্মন, কার জীবিত রাখা যাবে না। ছোট সময় সব মাসগুলো এখনো ভালো হয়ে যাবে। ছোট সময় সব মাসগুলো এখনো ভালো হয় না। যত অঘটন সব প্রত্যেকটা কাজ গুছায় নেই। এই
সেখানে সব কাজ নষ্ট করে দেয়। আজকে আর একটা মাথা করে হত্যা করে ফেলাবো, আজকে আমিও অনেকে বলে যাও তোমরা ছেড়ে দিলাম, তুমি আর মেয়েরা ভালো কাম বলে যা বলে তা তোমরা যাও। তখন দিয়া দিলেন মুসাফিরকে ভয় ভয় দিল যে আসলাম আশ্রয় এখন না দেখলে ফেরাউনের হাতে তুলে দিল। দেওয়ার পরে ডাকতে মারো কাপড় যাই করে একটা কথা শুনে যে কি কথা তাড়াতাড়ি বল। বিবি সাহেব আসিয়া ডাকিয়ে বলতেছে ফেরাউন, সেই বাচ্চাটা মরা বন্দি খানার পেটের থেকে তাজা করবার পারছে, ওই ছেলেটা যদি তোমার কোনো মতে কান ধরে কয় ওই রাখা কোন রকম যদি বলে খালি কানে বলে ধরে সে বকরির মতো যে মরা তাজা বানাবার পারছে, তাজা বানাবার আল্লাহর হুকুমে কোন বিদিনিল্লাহ আল্লাহর হুকুমে যিনি মরা কাশিটা তাজা বানাবার পারছে সে তো তাজাটাও মরা বানাবার পারে। অতএব তুমি মারো কাপড় যাই কিছু করো, ছেলের কাজ দিয়া চলে না। যদি বলে বলে তোমার ধরবার পারে আর কইরা যদি কয় ফেরাউনে আমি ছাগলের মতো বইলা থাকে, তাইলে তো তোমার অবস্থা খারাপ। যত সেনাবাহিনী ডাকছে সবাই যাও, সব করে যাও। আপনি বললেন বিশাল সমস্যা করছে, কোনো সমস্যা কোন সমস্যা নাই, সব সমস্যার সমাধান। এরপরে টিকা নিয়ে ফেরাউনের প্রস্তাবের কাজ আসে, খালি দুইটা ধরে যায় কাছে গেলে যদি ধরে হেলে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন ফেরাউন নবী সেই নবী আমার নবীর গোলাম হওয়ার জন্য, আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাইছে, আল্লাহ আমি মুসা নবীগিরি চাই না, আমাকে বাতিল করে তোমার আখির নবীর উম্মত বানায়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মরা বকরিকে যদি তাজা বানাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, তাহলে আমার আপনার রহমতের নবী তার উম্মতদেরকে বাঁচাইতে পারে কি পারে না? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আল্লাহ তাআলার এই জমিনের ভিতরে থাকার পরে যে ব্যক্তি কবরের ভিতরে ছিল, আল্লাহর নবী দুনিয়ায় থাকা কবরের খবর জানতে পারছে কি পারে না? কবরের খবর জানতে পারছে। যে লোকটা দুনিয়ার জমিন থেকে কবরের খবর জানতে পারে সেই নবী কবরের থেকে রওজা মুবারকের থেকে উম্মতের খবর নিতে পারে কি পারে না? আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিলেন। আদম ডাক দিয়া কয় আল্লাহ এত মর্যাদা দারে আপনার চাইতে আসল আরো বেশি কিছু মর্যাদা আছে। ডাক দিয়া কয় আয়ার চাইতে বেশি দামি আছে। কি সেই দামি? কয় আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবীজির নূর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের নবীর নূর। ডাক দিয়া কয় আল্লাহ ওই নবী আমারে দান করবে। আল্লাহ ফেরেশতাও দিলা, আদমের বীজের ভিতরে দিল অনেক লম্বা ঘটনা বিস্তারিত। সমস্ত ফেরেশতারা যায় আদমের বীজের ভিতরে সোনা খায়। হযরত আদম ডাক দিয়া কয় আল্লাহ নূর তো দিলা, সবাই তো দেখে, সবাই আদর করে, মহব্বত করে, সোনা খায়, কিন্তু আমি তো পারি না। আল্লাহ বীজের দিকা করে দিলেন আদমের কপালে, কপালেও সমস্ত ফেরেশতারা সোনা খায়। ডাক দিয়া কয় এমন জায়গায় দিলা কপাল, নিজের কপাল তো নিতে দেখবার পারি না, সোনাও দিবার পারি না। ডাক দিয়া কয় তোমার যেমন চাওয়া আমার তেমন দেওয়া, তুমি যেমন চাইছো তেমন দিছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি এমন জায়গায় দাও আমি যাতে তাকে মহব্বত করতে দেখতে পারি। কিতাবের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তর্জনী আঙ্গুলের ভিতরে, কিতাবের ভিতরে আছে এই আঙ্গুল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের দুই আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুলের নাম আছে ইসমাইল মুসাব্বাহা। এই দুই আঙ্গুলের ভিতরে দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর মোবারক দেখা, নবীজির নূর মোবারক দেখা সোমা খায়া কপালে লাগাইলেন। এটা আদম নবীর সুন্নাত। আল্লাহর নবী বলেন তাফসীরে জালালাইনের ভিতরে কোন নবীর উম্মত যদি নবীর কালেমা শুনি না, নবীর নাম শুনি না, যদি মহব্বত কইরা আল্লাহুম্মা মাতিয়ানি বিসসামঈ ওয়াল বাসার কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি মহব্বত কইরা শুনে রাখায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে হাতে ধরে টেনে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আল্লাহর নবী তাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সমস্ত সকল শান যত জায়গার ভিতরে যাই, যত কোরআন হাদিস যাহা কিছু করি, সব কিছুর ভিতরে একটাই জিনিস
শেষ ফিনিশিং আমার নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। সকল আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, যত কোরআন হাদিস, যত ঘটনা, সব ঘটনা শেষে যায় আল্লাহ তাআলা খালি আমার নবীর শানি। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, এত দাম এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যত দিন এই দুনিয়ার জমিনের ভিতরে রাখবেন, হৃদয়টা ভরা আল্লাহ রাসূলের মহব্বত থাকবে, রাসূলের প্রতি দরুদ শরীফ পড়বেন, রাসূলের প্রতি মহব্বত নিয়ে থাকবেন। আল্লাহ রাসূলের কথা শুনে যার হৃদয়ে মহব্বত সৃষ্টি হয় তিনি ঈমানদার। যার ভিতরে রাসূলুল্লাহর কথা শোনার পরে মহব্বত পয়দা হয় না, ভালো লাগে না, বুঝতে হবে পোশাক আশাক যতই থাক ঈমান তার নাই, সে সারা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই দুনিয়ার জমিনে যতদিন রাখে আল্লাহ তাআলা ঈমান ও আমলের সাথে, ইখলাসের সাথে নবীর মহব্বত নিয়ে আমাদের থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন।